চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে আপনার জবাই করে হত্যা করা হয়েছে। এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার পাকশালী আওয়ামী লীগ প্রবেশ করেছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? যখন চট্টগ্রাম মেজবানে 8 জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? কোথায় এত সাহস পেল? জয় বাংলা স্লোগানের নামে 1971 সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে, তারা ইন্ধন দিচ্ছে। তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন আগামীকাল থেকে হিন্দু দোকানের সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই জায়ক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। আপনারা জেগে উঠতে হবে, ধৈর্য ধারণ করুন। সরকারকে বলছি, আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন, আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন 90% মুসলমানের দেশে। বাংলাদেশে হবে না, ভারতীয় ষড়যন্ত্র। শুধুবৃন্দ, আপনারা দেখেছেন গতকালকে ইসকন যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং একটি রাজনৈতিকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই চিন্ময় চট্টগ্রামে আওয়ামী লীগের পক্ষে হুঙ্কার দিয়েছিলেন। তার বক্তব্য আপনারা শুনেছেন। আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রাজনীতিতে রাখার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একজন ধর্মীয় নেতা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে কিনা, এটি কিন্তু আজকে বড় প্রশ্ন। এবং সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকেই এই ইসকন মাথাচাড়া দিয়েছে সারা বাংলাদেশে, এবং এই ইসকনের ব্যানারে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটির জন্য কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন